আরজিকর ঘটনার প্রতিবাদে বীরভূমের বক্রেশ্বরে প্রতিবাদ মিছিল। আরজিকরের চিকিৎসকের মৃত্যুর ঘটনাতে তোলপাড় গোটা রাজ্য, গোটা দেশ। প্রতিটি জায়গায় বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অবরোধ, আবার কোথাও ধর্নায় বসছেন সকল মানুষ। প্রতিটি জায়গার পাশাপাশি বিক্ষোভের আঁচ পড়তে দেখা গেল বীরভূমের বক্রেশ্বরেও। দেখা যায় সকল মানুষ একত্রিত হয়ে পা মিলিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। এই মিছিলটি বক্রেশ্বরের সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু করে গোটা গ্রাম ঘুরে শেষ হয় বক্রেশ্বর বাস স্ট্যান্ডে। এছাড়া প্রতিবাদী মানুষদের মুখে একটাই সুর শোনা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা দিতে পারছেন না, তিনি নারী সুরক্ষায় ব্যর্থ। এবং তিনি তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীর সরকারকে ধিক্কার জানায়। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তিনি। এর পাশাপাশি অবিলম্বে যাতে দোষীরা ধরা পড়ে, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা। সকলের হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে তারা প্রতিবাদে নেমে পড়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করতে শোনা যায় তাদের। আমাদের মিছিল আপনারা জানেন যে আরজিকরের যে নৃশংস ঘটনা ঘটেছে, একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। গোটা রাজ্য তথা গোটা দেশ আজকে উত্তাল হয়েছে এই একটা কারণে। তো সেই কারণে আমরা আজকে মিছিল করেছিলাম বক্রেশ্বরে। আমাদের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় এবং এই প্রতিবাদ মিছিল বক্রেশ্বরের গ্রামের সমস্ত জায়গা ঘুরে বক্রেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়েছে। এখন আমাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে পুরোপুরিভাবে ব্যর্থ। সেটা কলেজ স্ট্রিটে সেই মহিলাটা হতে পারে, তারপরে কামদুনিতে হতে পারে, এবং অবশেষে আমরা দেখছি যে এই আরজিকরে যে ঘটনাটা ঘটলো, শুধু আরজিকরে ঘটনা একটা পেপারে এসছে, খবরে এসছে, সেটা ঠিক আছে, কিন্তু এরকম অসংখ্য ঘটনা প্রত্যেকটা দিন গ্রামে গঞ্জে ঘটে চলেছে। এই যে এই ঘটনাগুলোর প্রতিক্রিয়াতে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আবার মহিলাও, তার কাছে আমাদের আশা ছিল যে তিনি যেটা করবেন দ্রুততার সঙ্গে পুলিশকে বলে তদন্তের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা দেখলাম তিনি কি করলেন। প্রথমত যখন মীনাক্ষী মুখার্জিরা ছুটে যাচ্ছেন আরজিকরে, সেই সময় দেখা যাচ্ছে যে সেই যে ডেড বডিটা, সেই লাশটাকে চুপি চুপি নিয়ে যেয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেদিন যদি মীনাক্ষী মুখার্জিরা না থাকতেন, তাহলে আজকে যে এত বড় একটা ঘটনা, সেই ঘটনাটা মানুষের চোখেই আসতো না। এইরকম ধরনের পুলিশ এরকম ধরনের কাজকর্ম করেছে। পুলিশের কাছে অভিযোগ আমাদের যে পুলিশ তদন্তে ঠিকমতোভাবে যদি নামতো, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ এই শক্তি ধরে যে অবিলম্বে গ্রেপ্তার করতে পারে। কিন্তু পুলিশই বা কী করবে? পুলিশের হাতটা তো বাঁধা। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাতটাকে বেঁধে রেখেছেন, এবং সেই কারণে আজকে পুলিশকে মানুষের সামনে চোখে চোখ রাখার মতো ক্ষমতা পুলিশের নেই। তো এই কারণে আমরা মিছিল করেছিলাম। আমাদের দফা এক, দাবি এক। সেই দাবিটা হচ্ছে, এই যে নির্লজ্জ মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে পারে না, এবং মহিলাদের নিরাপত্তা না দিতে পেরে যে মুখ্যমন্ত্রী মহিলাদের 10 লাখ টাকা রেট ঠিক করে, সেই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রীর আমলে বাংলাতে আইনের শাসন থাকবে না। ধর্ষকরা আরও বেশি উৎসাহিত হবে, গুন্ডারা আরও বেশি উৎসাহিত হবে। এই কারণেই এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে এই রাজ্যটাকে ছাড়তে হবে। আমাদের এই একটা দাবি। বাস। আপনার নাম? আমার নাম সুপ্রিয় ভট্টাচার্য। আমি বক্রেশ্বর এরিয়া কমিটির সদস্য, সিপিআইএম পার্টি।